Assalamu alaikum. This is Selling Iqbal Poppy. Welcome to Dress Up's Live. Welcome to Nipun's Gallery's Live. সবাই আশা করছি ভালো আছেন। নিপুণ গ্যালারিতে আমাকে দেখে আপনাদের কেমন লাগতেছে, আর ড্রেস আপে হচ্ছে নিপুণ আপুকে দেখে কেমন লাগতেছে সবাই জানাবেন। আপনাদের জন্য আজকে আমরা দুইজনে একসাথে এই মুহূর্তে লাইভ, যদি 8টা বাজে লাইভটা হওয়ার কথা ছিল, আমরা একটু লেট করে আসছি কারণ আমরা চা খেতেছিলাম, এই জন্য আমাদের দেরি হয়ে গেছে। সবাই জয়েন করে লাইভটা শেয়ার করে দিবেন। সবকিছু দেখা যেতেছে কিনা ঠিক করে একটু বলে দিবেন। আপনারা দেখে আসলে বুঝে ফেলছেন যে কি বলবো আমরা, এবং কি মানে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের মোটিভ কি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝে ফেলছেন। তারপরেও আমরা আমাদের মুখ থেকে ইনশাল্লাহ বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন আগামী 23 এবং 24 তারিখ আমাদের মেলা হতে যাচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদে। তো সেখানে থাকবে আমার সাথে নিপুণ আপু। নিপুণ আপু, আপনি একটু ওয়েলকাম, এগুলো কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন। আমরা এখন আমি আছি নিপুণস গ্যালারি থেকে এবং ড্রেস আপ থেকে। পপি আপু আছেন আমাদের সাথে। আশা করি সবাই যুক্ত হবেন আমাদের সাথে। আর আমরা ক্যাপশনটা দিয়েছি, আমরা আজকে দুজনই একসাথে এসেছি যাতে করে আপনারা বিষয়টা বুঝতে পারেন। অনেকেই কনফিউজ ছিলেন যে মেলাটা আসলে কোথায় হচ্ছে। পপি আপু লাইভে বলছে যে ড্রেস আপ মেলাতে যাচ্ছে, আমরাও বলছি, কিন্তু সবাই একটু কনফিউজ যে কোথায় হচ্ছে, দুইজনের কি আলাদা আলাদা হচ্ছে কিনা। না, আমরা কিন্তু একসাথেই আসছি, একটা স্পটে আসছি। আশা করছি আপু সবাই মিলে আমাদের সাথে যুক্ত হবেন। নেটে লাইটে ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। লাইটটা ক্লিয়ার আছে? আমাদের আমার ফোনে ডাটা আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাটা অন করে দেন, ডাটা তো চলবে। ঠিক আছে, চলতেছে না, আপু বলছে ঘোলা আসতেছে। আচ্ছা, তো আপনাদের জন্য নিপুণ গ্যালারি হচ্ছে ড্রেস আপের সাথে একটু পরিচয় করা দিই। নিপুণ গ্যালারি আমার জীবনের যত ব্যাগ, জীবনের বলবো না আসলে, মানে নিপুণ গ্যালারি দেখার পর থেকে আমার যত ব্যাগ আছে, আমার সব ব্যাগ, আমাদের বাসার ম্যাক্সিমাম সব ব্যাগই নিপুণ গ্যালারি থেকে নেওয়া। এবং আমি কাউকে যদি কিছু গিফট করতে হয়, আমি কিন্তু জাস্ট নিপুণ গ্যালারির পেজের মধ্যে ঢুকে একটু দেখে, এই একটু একটু দেখি, বেশি দেখি না, একটু একটু দেখে অর্ডার করে দিই। আমার অত চিন্তার কিছু নেই, আমি জানি সুন্দরভাবে একটা প্যাকেজিং হয়ে আসবে। প্রথম আমি আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি প্রথম দিন যখন নিপুণ গ্যালারির লাইভ দেখি, এবং আমি প্রথম দিন যখন হচ্ছে নিপুণ গ্যালারিতে আমি অর্ডার প্লেস করি, ওই সময়টায় মানে তারপর আসে আমার কাছে পার্সেলটা। আসার পরে আমি এত সুন্দর একটা প্যাকেজিং মানে করে দিয়েছে, পুরা ইয়েটা করে দিয়েছে, আমার এত ভালো লাগছে, মানে আমি খুব ফ্যান হয়ে গেছি। তারপর তো যখন আমি খুলে দেখলাম যে ওটার ভিতরে আসলে কি আছে, মানে দেখে আমার কাছে কোয়ালিটি দেখে সবকিছুই খুব ভালো লেগেছে। এবং তারপর থেকে আমার আর এরকম হয় নাই যে আমি অন্য কোথাও থেকে আর অর্ডার করছি। আমার কোনো কারণে আসলে এত ঘাটার দেখার সময় থাকে না। আর একটা বিষয় হচ্ছে যে অনলাইনে বিভিন্ন জায়গায় আসলে এক এক জায়গায় এক এক রকম দেখে, আমরা যেটা জানি আর কি, নর্মালি যেটা হয়, এক এক জায়গায় এক এক রকম জিনিস দেখা, এক এক জায়গায় এক এক রকম জিনিস হচ্ছে দিয়ে থাকে, এরকম হয় আর কি, ব্যাড এক্সপিরিয়েন্স যেটাকে বলে আছে। এটা আমারও কিছু কিছু জায়গায় আছে। তো ওই যে আস্থার একটা জায়গা যেটা বলে, ড্রেস আপে মানুষ যেরকম পায়, সেম এটা আমি নিপুণ গ্যালারির ক্ষেত্রে সেটা বলবো। আস্থার একটা জায়গা, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, এবং আসলে আপনার চেক করার কোনো কিছু নেই। এটা আমাদের এখান থেকে অনেক আপুরাই বলেন যে আমরা ড্রেস আপের পার্সেল আসলে কখনো চেক করি না। আমিও নিপুণ গ্যালারির পার্সেল আসলে কখনো চেক করি না, আমি রেখে দেই, এবং সেটা আমি ওইভাবে করেই মানে ইয়ে করতে থাকি। সবকিছু ঠিক আছে কিনা আমি কিন্তু না জিজ্ঞেস করে লাইভে কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। একটু আমাকে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা, আর আপনারা কতটুকু হ্যাপি যে নিপুণ গ্যালারি এবং ড্রেস আপ একসাথে চট্টগ্রামের মেলায় আসছে, এটাতে আপনারা কতটুকু খুশি সেটা একটু জানাবেন। বলেন এবার আপু, আপনার কেমন লাগতেছে? আমার প্রথমত আমি কখনোই এভাবে ক্যামেরার সামনে লাইভে এসে অভ্যস্ত না। আমার সাথে কমফোর্ট ফিল করতেছেন? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা। তো আপু এতক্ষণ ধরে আমি একদমই কনফিউজ যে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবো কিনা। আপু আমাকে নির্ভয় দিচ্ছিল যে কোনো কোনো সমস্যা নাই, চিন্তা নাই,
আমি আসছি, আপনি কথা বলেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, অবশেষে আসতে পারলাম, এটাই হচ্ছে গিয়ে আপু অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। ফর দ্য ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসে এইভাবে কথা বলা ওয়াও, নতুন এটা কিন্তু এক্সপেরিয়েন্স। আমার জন্য অনেক বড় একটা বিষয় যে আপনি কিন্তু আমার সাথে প্রথম হ্যাঁ ক্যামেরার হ্যাঁ সামনে। আপু, এটা অনেক অনেক বড় একটা আবেগের জায়গা অবশ্য আমার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আসছেন। আর ড্রেস আপের ব্যাপারে আমার নতুন করে কিছু বলার নাই, কারণ আমি চেষ্টা করি প্রতিটা লাইভে কিছু বলতে। যখনই সুযোগ পাই ড্রেস আপ নিয়ে আমার নতুন করে বলার। আর আমার যারা অডিয়েন্স আছেন তারা অলরেডি জানেন যে ড্রেস আপ কেমন কি। আপনি যদি বাংলাদেশে আমাকে বলেন যে যারা হচ্ছে নিজস্ব আহ, আপু নিজস্ব প্রতিষ্ঠানে যারা নিজেরা হচ্ছে তৈরি করে একটা প্রোডাক্ট আমাদেরকে দিচ্ছে, এরকম একটা রিলায়েবল একটা প্রতিষ্ঠানের নাম আমি একদম চোখ বন্ধ করেই বলবো, সেটা হচ্ছে ড্রেস আপ। কারণ ড্রেস আপের বিকল্প ড্রেস আপই, এর বাইরে আর কিছু চিন্তা করা যায় না। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমরা তো শুক্রিয়া। আর আপুদের যে স্টিচিং, আমি তো অনেকগুলো আগে কি করতাম, আমি আমি হচ্ছে আজকে আসলে মূলত আমরা চিটচ্যাট লাইভ করতেই আসছি। আজকে হচ্ছে যে এখানে কোনো প্রোডাক্টস দেখাবো না, আপনাদের সাথে গল্পই করছি আর কি। দেখাইতে পারে যদি বলে আপু বেগুনি ব্যাগটা দেখান তো, বেশ গোলাপি কালার ব্যাগটা দেখান। আচ্ছা, কমেন্ট গুলা কিন্তু আপু একদমই বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের কথা শুনুক না, এদের কথা তো আমরা সবসময় শুনি, অসুবিধা নাই, এরা আমাদের কথা শুনুক, তো সবসময় হচ্ছে এদের কথা আগে শুনি। হচ্ছে আমি একদম মানে আমার নামের আইডি ছাড়া আপুর থেকে প্রচুর প্রোডাক্টস আমার কেনা হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আস্তে আস্তে করে আমি নিজের পার্সোনাল আইডি দিয়েই কেনা শুরু করেছি। আর আমি সবসময় বলি যে আপু প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার স্টিচিংটা অনেক অনেক বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, অনেক অবশ্যই। সময় রেডিমেড একটা কাপড় কিনে আনলাম, বাসায় আনার পরে দেখি যে একটাবার পরার পরে স্টিচ একদম শেষ। সেই জায়গাটায় ড্রেস আপে কিন্তু আমি এরকম পাই নাই। আমি গত বছর যে ড্রেস নিয়েছি এখনো আমার ড্রেস নতুন, এবং এখনো আমি যদি শোরুমে পরে আসি, আমার যারা আপুরা আসে জিজ্ঞেস করে এটা কোত্থেকে নিয়েছো, ড্রেস আপ। আমি সেটা আর কখনো হচ্ছে ড্রেস আপে পাওয়া যাবে না, ওটা শেষ। কিন্তু এখনো আসে নতুন, না। কিন্তু এখনো নতুন। সো আমাদের যারা অডিয়েন্স আছেন আলহামদুলিল্লাহ অনেক আপু জয়েন করেছেন, 200+ আপুরা আছেন। আমি বলবো যে দেশীয় কোনো আইটেম, ড্রেসের আইটেম যদি আপনি চান, অবশ্যই ড্রেস আপ। ইন্ডিয়ান আপনি যত ধরনের ক্যাটালগ আছে, মোটামুটি আমার জানা মতে আপুর কালেকশন আলহামদুলিল্লাহ অলওয়েজ বেস্ট থাকে। হ্যাঁ, তো চেষ্টা করি আসলে আমরা ভালো জিনিস দিতে চেষ্টা করি, সবার আগে যে একটা ভালো জিনিস থাকবে। এটাই আপু, এটাই যে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমরা জানি না, আমি যেটা বলি যে আপু আমরা চট্টগ্রামের আপুদের জন্য কিন্তু এই ধরনের কোনো এনভায়রনমেন্ট এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। আমাদের দুইজনের একজনেরও কিন্তু আউটলেট চট্টগ্রামে নাই। সো আমি আপুদেরকে বলবো যে আপনারা আসেন, ইনশাআল্লাহ দুইজনকেই পাবেন আমাদের 23 এবং 24 তারিখের মেলায় সিলভার স্পুন রেস্টুরেন্টে। ইনশাআল্লাহ আপনাদের জন্য বেটার কিছু আসতেছে আপু, আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আমি আমার ক্ষেত্রেটা যেটা বলবো, আপনারা মেলাতে আসলে যেমন অনেক অনেক ডিসকাউন্টস পাবেন। পাশাপাশি মেম্বারশিপ কার্ড, যেটা হচ্ছে আমরা শোরুমে এসে 10,000 টাকার কেনাকাটায় দিচ্ছি, সেটা আপনি ওখানে 6,000 টাকায় পাচ্ছেন। তারপরে হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক ব্যবস্থা আছে, সেটা আপু বলবে, অনেক অনেক ব্যবস্থা। এছাড়াও আমি আরেকটা জিনিস আপনাদের জন্য বলতে চাই, আমরা আপুর সাথে আমি এখনো বলি নাই, ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমরা ছোট্ট একটা মেহেদি ফেস্টেরও ওখানে একটা আয়োজন রাখার চিন্তা করছি, যে যারা আমাদের আপুরা আসবেন যেন একটু হাতটা রাঙিয়ে নিয়ে যেতে পারেন যে কোথা থেকে দিয়ে এসছি, আপুদের মেলাতে গিয়ে যেহেতু দিয়ে এসছি। উৎসব আর কি, হ্যাঁ হ্যাঁ, যেহেতু উৎসবকে উৎসব। আমরা রাঙিয়ে দিতে চাচ্ছি। হুম। সো ইনশাল্লাহ আমি আশা করি যে আমার আপুরা অবশ্যই আসবেন। চট্টগ্রামের মেলাটা আপু আপনাদের হাতেই, যে আপনারা কতটুকু ড্রেস আপ এবং নিপুঞ্জ গ্যালারিকে ভালোবাসেন। সো ভালোবাসার তো প্রমাণ মাঝে মধ্যে দিতে হয়, হ্যাঁ, তাই না? সেটা তো দিতে হবেই। চট্টগ্রামের মানুষরা ড্রেস আপকে বরাবর আমার আমার ব্যবসার জীবনের শুরু থেকেই চট্টগ্রামের যারা আছেন আপুরা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন, এবং আহ মানে আমি চট্টগ্রামে আমাদের আসলে যে পরিমাণ পার্সেল যায়, সবার যে পরিমাণ একটা ইনভলভমেন্ট, এটা খুব ভালো। এবং সব জায়গা থেকে আমি যেটা দেখি বা সবার মুখে আমি যেটা শুনি সব সময়, চট্টগ্রামের আপুদের আসলে এই মানে কেনাকাটার খুব চিন্তা ভাবনা বা খুব কেনাকাটা করে। যাই হোক, চট্টগ্রামের জন্য আসলে আমরা যেটা নিয়ে আসতে চাচ্ছি সেটা একটা ফেস্টিভ নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, মেলা কিন্তু অনেক মানুষই করে, অনেক রকমের। হ্যাঁ অনেক রকমের হয়, অনেক অর্গানাইজাররা মেলা করে। তারপরে হচ্ছে ওখানে দেখা যায় অনেক রকমের স্টল থাকে, হ্যাঁ অনেক রকমের এনভায়রনমেন্ট, একটা মানে ক্রাউডি এনভায়রনমেন্ট থাকে। তো আমাদের এটাকে
এক ক্ষেত্রে মেলা বলা যাবে, আরেক ক্ষেত্রে মেলা বলা যাবে না। হ্যাঁ, এটা এটা মানে একটা বিষয়। মেলা বলা যাবে না কেন? এটা মেলাটা হয় যে অনেকগুলা দোকানপাট একসাথে করে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে মানে মেলাটা হয়, এবং সেখানে অনেক রকমের স্টল থাকে, অনেকে আসা যাওয়া করে, এরকম একটা গ্যাদারিং থাকে। আমাদের বিষয়টা যেটা হবে, আমরা স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম করতে যাচ্ছি। হ্যাঁ, স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম। আমি প্রথমে আসলে আমি চিন্তা ভাবনা করি ছোট করে, তারপর আপুকে বলি যে আপু চলেন যাই, তো আপু ওর সাথে সাথে আমাকে একটা সম্বোধন জানায়, এবং আমরা সেখানে বুক করার পরেই আসলে অ্যানাউন্সমেন্টটা করেছি। কারণ দেখা যায় কি, যারা অর্গানাইজার থাকে ওনাদের আন্ডারে অনেক লোকজন থাকে, তারা একটা আলাদা প্রিপারেশন নিয়ে সেখানে যায়। আলাদা একটা তাদের চিন্তা ভাবনা থাকে, সেভাবে করে তারা যায়, টেবিল বুক করতে হয়, এরকম থাকে, তাই না? আপনি আগে তো মনে হয় কখনো করেন নাই। আমারও এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই যে মানে ইয়ে করতে কিভাবে যেতে হবে, এটা আমারও এক্সপিরিয়েন্স খুব কম, নাই বললেই চলবে। কারণ হচ্ছে যে মেলা করার কোনো এক্সপিরিয়েন্স আমার টোটালি একদমই নাই, যে কিভাবে করতে হয়। একদম ছোট যখন আমি ছিলাম তখন একটা করছিলাম, ওইটা আরেকদিন শেয়ার করব কিরকম করেছি। তো এই জিনিসটা আসলে দুইটা কোম্পানি যখন আমরা যাচ্ছি, এটা স্ট্যান্ড অ্যালোন একটা প্রোগ্রাম করতে হলে এটা আসলে অনেক সাহসের বিষয়। কারণ আমি এই পর্যন্ত আমি দেখি নাই যে স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম এভাবে করে মানে কোন কোম্পানি এভাবে করে যেতে আমি দেখিনি। আপনি দেখছেন কিনা আমি জানি না। না না, ওরকম হয় না আসলে। হ্যাঁ, খুব বড় ব্র্যান্ড ছাড়া স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রামটা আমি এভাবে করে তবে এটা মানে সাহস একটা অনেক বড় বিষয় যে আমরা এভাবে করে ওখানে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। কি হবে না হবে আসলে আমরা জানি না। আপনারা যদি স্বতঃস্ফূর্ত ভাবে ওখানে অংশগ্রহণ করেন, অবশ্যই এটা সাকসেসফুল হবে। তবে আমাদের দিক থেকে আমরা কোনো মানে বিন্দুতে ছাড় রাখবো না যে আপনাদেরকে কি বলে এটাকে, আপনাদেরকে এন্টারটেইন করার বা আপনাদেরকে ওখানে সাপোর্ট করার কোনো কিছুতেই আমরা ইনশাল্লাহ ছাড় রাখবো না। আপনারা এর আগেও ড্রেস আপের প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করেছেন, আমি চেষ্টা করবো যেন ওরকমই একটা ভাইব দিতে পারি। হ্যাঁ, আপুরও এখানে ছোট ছোট প্রোগ্রাম হয়, এখানে হয়তো আপনারা এখানে পয়লা বৈশাখে মনে হয় আপু একটা প্রোগ্রাম করেছে, তার আগেও এখানে হ্যাঁ ফাল্গুনে, বৈশাখেও তো করেছেন না? হ্যাঁ, বৈশাখে ফাল্গুনে এরকম প্রোগ্রাম আপু এখানে করেছে। তো আমাদের যেমন একটা ওই যে ইয়ের প্রোগ্রামটা হয়, অনেকেই আপনারা দেখেছেন যারা ড্রেস আপের আছেন, আমাদের একটা প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম একটা হয়, সেখানে আমরা করে থাকি। তো একটু ফেস্টিভ দেওয়ার চেষ্টা করি আমরা। হ্যাঁ, তো মেলাটাকে মেলা না বলে এটা একটা প্রোডাক্ট লঞ্চিং বা একটা ফেস্টিভ, যে আমরা আসছি উৎসব, আপনাদের সাথে দেখা হবে, আনন্দ হবে, এরকম একটা এনভায়রনমেন্ট থাকবে। মেলায় গিয়ে আসলে আরেকটা জিনিস আমি এখানে একটু মেনশন করতে চাই, মানে আমার ইয়েগুলো আমি শেয়ার করতে চাই, যে সবাই কি করে একটা মেলা দেয় বা একটা শোরুম উদ্বোধন দেয়, সেটার মধ্যে একটা অফার দিয়ে দেয়। সেখানে কি হয়, লাইন ধরে মানুষ দাঁড়ায় থাকে, এবং সেখানে এসে মানে ঠেলাঠেলি করে, মানে শুরু যখনই খুলে দেয় সাথে সাথে একটা ঠেলাঠেলি, একটা ধাক্কাধাক্কি, এরকম একটা এনভায়রনমেন্ট থাকে। তো আমি আসলে পার্সোনালি এরকম কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি, বা আমার যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে যারাই ড্রেস আপের আছেন সবাই মিলে আসবে একটা, বা নিপুণ গ্যালারি আপুরা যারা আছেন সবাই আসবে, আমরা সবার সাথে দেখা করব, একটা আনন্দ মুখর একটা ঈদ একটা ভাব থাকবে এরকম। হ্যাঁ, ঈদের আগে একটা ঈদ ভাব থাকবে, এরকম একটা ভাইবস থাকবে। কিন্তু মানে ওই যে ঠেলাঠেলি বা সবাই এসে লাইন ধরে বাইরে দাঁড়ায় থাকা, আমি এগুলা চাচ্ছি না। আমি সম্মান করে আসতেছি, আমি চাচ্ছি যে সম্মানটা যেন ধরে রাখতে পারি, এবং আপনাদের সবাইকেই আসলে সেখানে যেন সম্মানের সাথে আমরা বরণ করতে পারি। তো আমাদের দিক থেকে যে আয়োজনটা থাকবে, আপু যেমন মেহেদির কথা বলেছেন, আমাদের দিক থেকে সেদিন আপুর সাথে আলোচনাই হয়েছে, আমাদের আপনাদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস আমরা রাখবো। আপনারা যখন আসবেন আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আমরা রাখবো। সেখানে একটা ফুচকার আয়োজন থাকবে, সেখানে থাকবে লাইভ মিউজিক, আপনারা সেখানে এনজয় করতে পারবেন। মানে আপনি আসলে একটু সুন্দর সাজে গুজে আসবেন, ছবি ফটো বুথও থাকবে, সাজে গুজে আসলে আমরা ফটো তুলবো সবাই মিলে,
ফটো তোলার পাশাপাশি যে জিনিসটা হবে যে আপনি এনজয় যেন করতে পারেন। হ্যাঁ, একটু ঘুরে ঘুরে এনজয় করবেন, আমাদের সাথে একটু গল্প করবেন। এবং আজকে আমাকে একজন বলতেছে, আচ্ছা আমি যদি এসে আপনাকে জড়াই ধরি, জড়াই ধরতে পারবো তো? আচ্ছা হ্যাঁ পারবেন। আর বলছে কতক্ষণ জড়াই ধরে থাকতে দিবেন? এখন আমি বলছি আপনারা আপনারা কয়জন জড়াই ধরুন সেটা একটু কয়জন জড়াই ধরবেন সেটা আগে বলেন। এখন এটা তো অনেক বড় লিস্ট। এখন ঢাকার মানুষরা বলছে ঢাকা থেকেও যাবে এবং তারাও গিয়ে জড়াই ধরবে, তো ঢাকায় থেকে কি করতেছেন তাহলে? এই আর কি, যাক একটা আনন্দমুখর পরিবেশ থাকবে শুধু। হ্যাঁ, এটাই আমরা প্রত্যাশা করি। আর মানে আমরা ওই ধরনের গ্যাদারিং চাচ্ছি না, আমরা অসম্মান চাচ্ছি না যে আপনারা লাইন ধরে গেটের বাইরে দাঁড়ায় আছেন ফর এনি ডিসকাউন্ট অথবা যে কোনো অফার, এগুলো আমরা চাচ্ছি না। আমরা নতুন কিছু নিয়ে আসতে চাই যেখানে আপনারা সবাই সম্মানিত থাকবেন, যে আসবেন সেই সম্মানিত। আমরা চাই আপনারা আপনাদের ফ্যামিলি, আপনাদের ফ্রেন্ডস, আপনার বাচ্চা কাচ্চা যা আছে সবাইকে নিয়ে আসেন। আর যেহেতু আমাদের অনেকগুলা ড্রেস আপের অনেকগুলা উইংস, হ্যাঁ, ড্রেস আপের হচ্ছে আয়ুর্বেদিক, তারপর হচ্ছে ইয়ামি প্রোডাক্ট, আমাদের স্টিচ প্রোডাক্ট, আরো অনেক অনেক সেকশন ওয়াইজ আছে, সবগুলো আমরা সেভাবেই সাজাবো। নিপুণ গ্যালারি একটা সেকশন থাকবে, নিপুণ গ্যালারি জুতা থাকবে আলাদা, ব্যাগ থাকবে আলাদা। তো আপনি একটা পুরো মলের মতন আপনার কাছে ফিল দেওয়ার চেষ্টা করব আমরা, যে হ্যাঁ যেন ঈদের একটা যে নতুন জিনিস নিয়ে আপুও নতুন কিছু জিনিস নিয়ে আসবে আশা করছি। আপু আপনার প্ল্যানটা একটু বলেন যে নতুন কি কি আপনি নিয়ে যাবেন। আচ্ছা, তার আগে আপু কিছু কোয়ারিজ ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। দেখেন আমিও দেখতেছি এগুলো। আচ্ছা, অনেকেই জানতে চেয়েছেন যে আপু আমি কয়েকটা কোয়েশ্চেন দেখলাম এখানে, আপনি মেল মেম্বার নিয়ে আসতে পারবেন কিনা? অবশ্যই, অফকোর্স আপু, আপনি সবাইকে নিয়ে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকেই বলে রাখবেন যে আপু আগামী, আরেকটা কোয়েশ্চেন ছিল কবে, এটা হচ্ছে 23 এবং 24শে মে, 23 তারিখ এবং 24 তারিখ শুক্রবার এবং শনিবার আমরা আসতেছি আপু আগ্রাবাদের সিলভার স্পুন রেস্টুরেন্টে। সো এখানে কিন্তু আপু কোনো বাইন্ডিংস নাই, কোনো এন্ট্রি ফি নাই, কিচ্ছু নাই। আপনারা সবাই আমন্ত্রিত। লাইক আমি যাব, আমার ফ্যামিলি থেকে অন্য কেউ যেতে পারবে কিনা, সবাইকে নিয়ে আসবেন। আমরা কিন্তু এই মেসেজটাই আপনাদেরকে দেওয়ার জন্য লাইভে আসছি। নাহলে তো প্রত্যেক দিনই আমরা মানে লাইভে তো বলছি, কিন্তু সেটা বলার মতন হচ্ছে না যে না এটা আপুদের কাছে পৌঁছতে হবে। না, এটা হচ্ছে এটা দাওয়াত পর্ব। হ্যাঁ, এটা একদম অফিসিয়ালি দাওয়াত চলছে। তো আশা করি আমাদের এই ইনভাইটেশনে আপু আপনারা সবাই সাড়া দিবেন এবং ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন। আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলে আসবেন। আর আমাদের যে প্রিপারেশন সেটা আমরা অ্যাটলিস্ট কম করে হলো 20+ জুতার মডেল নিয়ে যাব, কম করে হলো 20+, আমার 20টা হলে কম হয়। আসলে আমি আসলে আমার শিপমেন্টেরও অপেক্ষায় আছি। আমার যদি চায়না শিপমেন্টটা এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে 20 তারিখের আগে যা পাবো সব আপনাদের জন্য নিয়ে যাবো ইনশাআল্লাহ। মোটামুটি আপু 30 মানে ঈদের জন্য আপনাদের নতুন যা লাগবে, যে সব সময় লাইভে দেখতেছি, লাইভের এটা আমার প্রিপারেশন, আপুও বললো আপুর প্রিপারেশন, আমার প্রিপারেশন আমি কিন্তু 1 মাস আগে থেকে অ্যানাউন্স করে আসতেছি। আমি ঈদের খোলার পর থেকে কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করতেছি যে আমরা চট্টগ্রাম আসবো। তারপর তো ভ্যানু ঠিক করে তারপর একদম ফাইনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছি যে আসবো। তো তখন থেকেই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমি 20+ আমাদের নতুন ডিজাইন নিয়ে আমরা আসবো। 20+ এর নতুন ডিজাইনের মধ্যে কতগুলো কাপড় হয়ে যায় আমার চিন্তা করলে মাথা ঘুরাচ্ছে। আর আপুও হচ্ছে নতুন শিপমেন্ট আপুরও আসবে, তো এখানেও আপনি নতুন জুতা, ব্যাগ, তারপর জামা কাপড় সবকিছু ঈদের যা কেনাকাটা আছে মানে আপনি সব মেলাতে আসলে টোটাল পা থেকে মাথা। ও আমাদের কিন্তু হিজাব যাবে, প্রচুর নতুন হিজাবের কালেকশন, স্কার্ফের কালেকশন। সো এবং আপু আনবিলিভেবল প্রাইসে দিব আমরা, এটা বলতে পারেন যে গিফট প্রাইস, যেটা কিনা আপনি চিন্তার বাইরে। আমার পেজে এই ধরনের প্রাইস চশমা। ও আচ্ছা, আমাদের সানগ্লাসও থাকবে, অল্প স্বল্প সানগ্লাস। জাস্ট আপু এটা আপনাদেরকে আমরা নিয়ে যাব যে দেখেন আমরা কোন ধরনের প্রোডাক্ট গুলো সেল করছি, যেগুলো আপনারা অনেকদিন থেকে মানে অনলাইনে দেখতে চাচ্ছিলেন। তো আশা করি আর কি ভালো একটা কিছু হবে, ঈদের পরিপূর্ণ একটা আমেজ আপনি ওখানে পাবেন ইনশাআল্লাহ। আমরা এটা আশাবাদী যে আপনারা যারা মেলাতে আসবেন ডিসহার্টেড হবেন না। আপনি হয়তো 2-3টা শপিং মলে গেলেও এত আয়োজন একসাথে পাবেন না যেটা কিনা আমাদের মেলায় আসলে পাবেন। আপনি ড্রেস আপের এতগুলো নতুন প্রোডাকশন, ও মাই গড, একসাথে 20টা মানে হিউজ কালেকশন। ড্রেসের সেকশন কিন্তু আপু অনেক বড়,
আর সেই জায়গায় আমি যদি বলি 20টা ব্যাগের মডেল, আমি কোথায় জায়গা দিব আমি জানি না, কারণ ব্যাগের মডেলে আরো বেশি হ্যাসেল। লাইক এক একটা মডেলে 5টা 6টা করে কালার, তারপরে অনেক কিছু, অনেক প্যারা। সব আপা এরকম সবটার মধ্যে এরকম যে হ্যাঁ আপনি সব একটা মডেল অ্যানাউন্সমেন্ট করবেন, মানে হচ্ছে সেটা থাকবে কপিস, অনেক কপি থাকবে, অনেক সেটার colour কালার থাকবে। থাকবে, হ্যাঁ সাইজেসও থাকে, সামটাইমস সাইজেসও থাকে, যেমন ড্রেসের মধ্যে সাইজ থাকে। তো এগুলা আসলে একটা ডিজাইন মানে সেটার পিছনে মিনিমাম ভেবে রাখেন 4-5 লাখ টাকা, এরকম আমাদের যেটা হয় একটা ডিজাইন মানে 4-5 লাখ টাকা। এটা মানে আমি হিসাব করে এইভাবে বলতে পারি। আর কোয়ান্টিটির দিক থেকেও ধরেন একটা বড় কোয়ান্টিটি থাকে, তারপর হয়তো বা যেহেতু আমরা প্যাকেজিং করে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসব, আমি জানি না কতটুকু নিয়ে আসতে পারবো, ওখানে একটা লিমিটেশনস আছে, যেহেতু যাব ওখানে। এখানে থাকলে একটা জিনিস যে আমরা এখানে এভাবে দিতে পারছি, তারপরও আমরা চাচ্ছি না কোনো পুরানো বা মানে আপনাদের ইয়ে হয় না এরকম কোনো কিছু নিয়ে আসবো না। আপনি এসে যেন মুগ্ধ হয়ে যান যে এরকম কোনো কিছু ওখানে দেখবেন যে এগুলো তো আগে দেখি নাই, ওয়াও এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছেন। এটা একটা বিষয় থাকে যে হ্যাঁ আমাদের জন্য এটাই সম্মান, এটা চট্টগ্রামের জন্য সম্মান। এই সম্মানটা চট্টগ্রামকে ড্রেস আপ এবং নিপুণ গ্যালারি দুইজনই দিবে, এবং আপনারা আমাদের আশা করছি সেই সম্মানে সম্মানিত করবেন, আমাদের বরণ করার জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকবেন। আমাকে কালকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি পিঠা খাইতে পছন্দ করেন, তাই আমি বলছি যে এখন তো শীতের সময় না, আমি ভাপা পিঠা খাইতে পছন্দ করি। তা বলছে ভাপা পিঠাই তাহলে বানায় নিয়ে আসবে। আরেকজন বলছে তাহলে আমি আচার নিয়ে আসবো। তো এরকম সবাই আল্লাহ জানে আরো কি কি নিয়ে আসবে। সেগুলো হচ্ছে আপু ভালোবাসা, হ্যাঁ মানে এটা আসলে অন্যরকম, অন্য লেভেলের ভালোবাসা। হ্যাঁ, তো এটাই আর কি, যখন বলে যে কতক্ষণ জড়াই ধরে থাকতে দিবেন তখনই বোঝা যায় যে উনি মানে কতটুকু ক্রেজি যে আমার কতক্ষণ জড়াই ধরে থাকতে দিব সেটা শুনতে চাচ্ছে। আরেকদিন একজনকে বলছি যে জড়াই ধরে থাকতে হলে আমাকে টাকা দিতে হবে, টাকা দিলে তাহলে ধরতে দিব। আপনি কি ধরতে দিবেন? ধরতে দিব, টাকা দিলে ধরতে দিব। আপু আরেকটু এদিকে আসেন। হ্যাঁ এবার ঠিক আছে। তো এটা বলার পরে আর কি উনি একটু ইয়ে হয়ে গেছে, পরে আরেকজন বলছে আপু এটা দুষ্টামি করে বলছে, আপনি এটাকে আবার সিরিয়াস নিয়ে না। উনি একটু চার্জের ব্যাপারটা, চার্জের ব্যাপার, চার্জ দিলে ধরতে দিব, নাহলে ধরতে দিব না, এরকম। তো আমি আশা করতেছি অনেক উৎসব মুখর একটা পরিবেশ থাকবে, আনন্দ হবে। আপনারা কি কেনাকাটা করতে পারবেন কি কেনাকাটা করতে পারবেন না এটাও একটা পয়েন্ট, আমি এটা ফ্যাক্ট না, এটা আমরা বলে দিচ্ছি। আমরা আমাদের আমাদের উপস্থাপনা আমরা নিয়ে আসব, ঠিক আছে? আপনারা যারা ড্রেস আপকে ভালোবাসেন, যারা নিপুণ গ্যালারিকে ভালোবাসেন, তারা এই মন মানসিকতা রাখবেন না যে, আমি এটা আমার দিক থেকে এভাবে ক্লিয়ার করে দিচ্ছি যে আমি অনেক টাকা নিয়ে তারপর আমাকে ওখানে যাইতে হবে। নো, ইটস নট নেসেসারি। আপনি ছোট একটা কিছু কিনেন অথবা নাই কিনেন, যে আপনার মনে মনে হবে যে আমি এখন কিনতে পারবো না, দরকার নাই, আপনি কিনেন না, বাট আপনি আসেন, আপনি আসেন, আপনাদের কেনাকাটার দরকার নাই, মেলায় অ্যাটেন্ড করেন, আমাদের সাথে দেখা হবে, অ্যাটেন্ড করবেন, আপনার বাচ্চা আপনার ফ্যামিলি যা আছে সবাইকে নিয়ে আসবেন, আপনারা ঘুরে যাবেন, ড্রেস আপ এবং নিপুণ গ্যালারির শোকেজ আপনারা দেখে যাবেন যে কি তাদের আসলে তারা কি ব্র্যান্ড। আপনারা তো সবসময় যারা অনলাইনে দেখে অভ্যাস যে হ্যাঁ আমরা শুধু অনলাইনে দেখেছি, অনেক অনেক মানুষ আছে এরকম, বিশ্বাস করেন যে প্রচুর লোক আছে যারা শুধু অনলাইনে দেখে যাচ্ছে, তারা হচ্ছে কখনো সামনে থেকে ড্রেস আপকে দেখে নেয়, আই হোপ নিপুণ গ্যালারিকে এভাবে দেখে নাই, এরকম অনেক অনেক মানুষ আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা যখন সামনে থেকে ড্রেস আপকে দেখবে, দেখারও একটা ইয়ে আছে যে আমি সামনে থেকে দেখলাম। হ্যাঁ, যেমন আমাকে সামনে থেকে আপনি দেখলে যেমন একটা ভালো লাগা আছে, ফোনের মধ্যে দেখলে ওই ভালো লাগাটা আসলে অর্ধেকটা থাকে থাকে অর্ধেক, কিন্তু ওরকমই আর কি। ড্রেস আপটাকে আপনি যখন সামনে থেকে দেখবেন, নিপুণ গ্যালারিকে সামনে থেকে দেখবেন, একটু ছুঁয়ে দেখবেন, এটা কিন্তু অনেক, এটা অনেক বড় একটা বিষয়। তো এটা আপনি যখন কিনতে পারেন বা না পারেন, আমি জানি না এইভাবে করে আসলে কেউ বলে কিনা, আমি আমি ভুল বলতেছি কিনা এটা আমি জানি না, আমার পার্সপেক্টিভ থেকে এটা আমি আমার ড্রেস আপের পক্ষ থেকে বলতেছি, আমি বিশ্বাস রাখি নিপুণ আপু সেম কথাই বলবে যে আপনারা কিনতে পারেন, না পারেন, অনেক টাকা নিয়ে আসতে হবে যে আমরা বারবার নতুন জিনিস নতুন এভাবে বলতেছি, এটা এটা ম্যাটার করে না। আপনারা আসেন, ঘুরে যান, দেখে যান যে এদের শোকেসটা কি, এরা আসলে কি। কারণ আমার দোকানে বা আপুর দোকানে যত কিছু আছে এটা প্রতিদিন দেখানো সম্ভব না, এটা কখনোই সম্ভব না যে প্রতিদিন লাইভের মধ্যে আমরা 5টা 6টা 10টা 20টা 50টা এর থেকে বেশি কিন্তু আমরা দেখাতে পারি না। কিন্তু আমাদের যে শোকেস আছে অনেক বড় একটা শোকেস, এটা আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট 40%ও যেন আপনারা দেখতে পারেন,
এটাই আমাদের চেষ্টা। তারপরে যদি ড্রেস আপের আর নিপুণ গ্যালারির শোরুম হয়ে যায় চট্টগ্রামে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে তো আর কোনো কথাই নেই, তখন তো আপনাদের কিনতেই হবে। তখন না, এখানে একটা কথা আছে, আপনারা যদি এই প্রোগ্রামটা আমরা ড্রেস আপ এবং নিপুণস গ্যালারি একসাথে একটা প্রোগ্রামের এই ফার্স্ট টাইম একটা আয়োজন, এটা যদি ইনশাল্লাহ আপু সাকসেসফুল হয়, আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিভাগীয় যে শহরগুলো আছে আমরা একত্রে মেলার আয়োজন করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা আমাদের একদম মানে সুপ্ত একটা বাসনা। আরেকটা কথা হচ্ছে, আমরা চট্টগ্রামে কেন আসতেছি, প্রোডাক্ট শোকেসিং। আরেকটা ব্যাপার আছে যে চট্টগ্রামের মানুষ অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে এই দুইটা প্রতিষ্ঠানকে, এইটা দেখতে আসতেছি। এইটা কিন্তু আমরা দেখতে আসতেছি। আর এখানে আরেকটা ব্যাপার, আমরা ইনশাল্লাহ যদি প্রোগ্রাম সাকসেসফুল হয়, আমাদের যদি মনে হয় যে না ঠিক আছে আমরা চট্টগ্রামে আসলে আপুদের জন্য হেল্পফুল হবে, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের হবে, ইনশাল্লাহ আপু আমরা কিন্তু চেষ্টা করবো একসাথে আউটলেট দিতে। এটা নিয়ে ইনশাল্লাহ আপনারা কোনো ইনশাল্লাহ। ওয়ারিড হবেন না। আর কিছু কোয়ারিজ ছিল, কবে কোথায়, ঢাকাতে কিনা? না, মেলাটা হচ্ছে চট্টগ্রামের জন্য, শুধুমাত্র চট্টগ্রাম। তাই বলে কিন্তু এখানে আরেকটা কথা, তাহলে কি আপু শুধু চট্টগ্রামের আপুরে আসবে? না, সারা বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন। এছাড়া যদি আপনি দেশের বাইরে থেকে আসতে চান তাও আসতে পারবে, তাও আসতে পারবেন। চট্টগ্রামের বাইরের ফ্লাইট নামে, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে, ওখানে নামে কোনো সমস্যা নাই। আসার সময় আমাদের সাথে বিদায় নিবেন, আমরা ওই এয়ারপোর্ট থেকে বিদায় নিব, আপনারাও বিদায় নিবেন, টিকিট কাটে আনবেন, রিটার্ন টিকিট। মানে বাংলাদেশের বাইরে থেকেও আপনি কিন্তু আসতে পারেন, কোনো সমস্যা আপনি নেই। শুধুমাত্র চট্টগ্রামের হইতে হবে না। আপনি পাকিস্তান থেকেও আসতে পারেন, যে জায়গা থেকে আসতে মন চায় আপনারা আপনি আসবেন। তো আশেপাশে জেলা যারা আছেন, অনেকেই কিন্তু আমি জানি যতটুকু যে ফেনী, নোয়াখালী, পাশাপাশি আপু চট্টগ্রামের আশেপাশে যে জেলাগুলো আছে, একদিনে কিন্তু ড্রেস আপের কিন্তু অনেক লোক আসবে নোয়াখালী থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানি, আমাদের নিপুণ স্যারও আপুরা আছেন আশেপাশে। এই জন্যই বলছি যে দিনের বেলা গিয়ে দিনের বেলা ফেরত আসতে পারবেন। আমাদের প্রোডাক্ট শোকেসিংটা কয়টা থেকে? এটা আসলে এখনো ঠিক হয় নাই, আমরা হয়তোবা 10 তারিখের পরে বা 12 তারিখের পরে টাইমটা আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব। তারপরে ধরা যায় যে চট্টগ্রামের মানুষ যেহেতু খুব বেশি শৌখিন, 12টার আগে ঘুম থেকে উঠে না, তা আমরা 12টার পরেই তাদেরকে ঘুম থেকে উঠাবো, 12টার পরে আসবেন, আবার চা চোখ খায় তারপর আসেন। আমাদের এখানে আবার চা খাওয়াবো, চা চোখ খায় চাঙ্গা হয়ে, যে না এসে অনেক চিল্লা চিল্লি গান গাবে, তখন নাচতে টাচতে পারেন, 12টার পরে খাই দায় রেস্ট নিয়ে নামাজ পড়ে আসেন, সমস্যা নাই। ক্রেডিট কার্ড ফেসিলিটি থাকবে, হ্যাঁ থাকবে, ডেবিট ক্রেডিট দুইটাই আপনারা ইউজ করতে পারবেন। আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন, ড্রেস আপ এবং নিপুণস গ্যালারি দুইটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য ছোট্ট গিফট থাকবে ইনশাআল্লাহ। এবং আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পারচেজিং এ একটা গিফট বক্স পেয়ে যাবেন, আশা করি খুশি হবেন। এটা চট্টগ্রামবাসীর জন্য আমাদের হচ্ছে ক্ষুদ্র প্রচেষ্টা। সব মিলিয়ে চিটংবাসীর পরীক্ষা, আশা করি পরীক্ষায় পাশ করবে। এই পরীক্ষায় পাশ না করলে কোনো শখ নাই। আবার যদি বলেন আপু চিটং একটা শোরুম দেন, তাহলে বম ছুড়ে মেরে দেব। পরীক্ষায় পাশ না করলে টুস করে একটা বম মেরে দেব। আমি ফেনীর মানুষ আপু, ফেনী কিন্তু কাছাকাছি, এনি আপু চলে আসবেন। হ্যাঁ, এজন্যই বললাম যে এনি আপু প্লেনের টিকিট কাটে ফেলছে, ফেনীতে আসতেছে, অনেক মানুষই আসবে ইনশাল্লাহ। আমরা খুব আশাবাদী, আমরা আশায় থাকবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটু মানে এটা গর্ব করার বিষয় কিনা আমি জানি না, থেকে আসতে পারি আপু যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারেন, এবং অনেক আপুরা আসবে। হ্যাঁ, অনেক আপুরা আসবে, আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারেন। আগে আমি রেস্ট্রিকশন দিতাম, ঢাকার মানুষ যান না চট্টগ্রাম, এটা বলার সাথে সাথে কি ঢাকার সব মানুষ টিকিট কাটে ফেলছে, আমরা আসতেছি। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনারা যারাই ওখানে মানে আসবেন, যে দিনে দিনে এসে দিনে দিনে চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছেন, তারা প্রথম দিন যদি নাও আসতে পারেন, সেকেন্ড দিন আসবেন। সেকেন্ড দিনেও কিন্তু থাকবে, যে অনেকেই ভাববে যে প্রথম দিন গেলে একটা ক্রাউডের সম্মুখীন হব কিনা বা ইয়ে হব কিনা, এরকম যদি ভাবেন, তাহলে সেকেন্ড দিন আপনারা চলে আসতে পারেন। 2 দিনে আসবেন। হ্যাঁ, 2 দিন আসবেন, আপনি জানেন থাকতেও চাই, এসে থাকবো আমি সারা রাত,
তারপরে সারা রাত থাকবো, যাইতেও চাই না অনেকগুলাই, তারপরে আমি ভাগাই দিই, প্লিজ যাও, তোমরা যাও। নিপুণ আপুর শ্বশুর বাড়ি সফল হবেই। হ্যাঁ ইনশাল্লাহ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আমি অলওয়েজ বলি আমার শ্বশুর বাড়ি জিন্দাবাদ। সো এটা সার্থক করতে হবে, তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ সার্থক হবে। আর আরেকটা যেটা ছোট মানে আমি একটু করেই বলতে চাচ্ছি, যেহেতু এত বড় সাহস আমরা করেছি যে স্ট্যান্ড অ্যালোন ফেয়ার, এটা কিন্তু অনেক বড় একটা সাহস, আমি এটা বারবারই বলছি, স্ট্যান্ড অ্যালোন ফেয়ারটা অনেক বড় একটা সাহস। কারণ একটা ফেয়ারের মধ্যে অনেকগুলা প্রতিষ্ঠান থাকে, একটু আগে আমি বলেছি, তারপর আমি আবারও বলছি, কারণ নিজেদের প্রশংসা নিজেরা না করলে মানুষে করতে চায় না। না পুরো করে আরো একটা প্যারা আছে আপু, অন্যান্য মেলাতে আপনি প্রতিষ্ঠান খুঁজতে গেলে আপনাকে খুঁজতে হবে যে কোনটাতে যাব কোনটাতে, আপনি কনফিউজড হবেন। এখানে কনফিউজিং এর কোনো কারণই নেই। শুধু আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অন্যান্য ফেয়ারের মধ্যে মানুষ হচ্ছে একটা টেবিলের মধ্যে সবকিছু বিছায় রাখে এবং লিমিটেড কিছু প্রোডাক্ট আপনি সেখানে দেখতে পারেন, কিন্তু ড্রেস আপ বলেন, নিপুণ গ্যালারি বলেন, তারা তাদের যথেষ্ট প্রোডাক্ট সেখানে শোকেস করবে। হ্যাঁ, আপনারা সেটা মানে মন ভরে দেখতে পারবেন যে হ্যাঁ কি আছে তাদের কি নাই, এটা মন ভরে আপনারা ওখান থেকে দেখে আসতে পারবেন। আর একটা হচ্ছে যে যদি বলেন চট্টগ্রামে আমাদের এটা ফার্স্ট স্টেপ, এর আগে আমরা চট্টগ্রামে যাই নাই, হয়তো আমাদের এটা আরো কাউকে দিয়ে একটু প্রচারণা করার দরকার ছিল, বাট সেটাও আমরা করি নাই, এখনো পর্যন্ত কাউকে দিয়ে আমরা প্রচারণা করাই নাই, আমরা নিজেরাই যা প্রচারণা করতেছি। আমি আশা করি যে আপনারা সেই ক্ষেত্রে আমাদেরকে নিরাশ হবেন না এবং ওখানে দাঁড়ানোর জায়গা থাকবে না, এটা আমার বিশ্বাস। বাকিটা দেখা যাক কি হয়, ওখানে দাঁড়ানোর জায়গা হবে না কেন জানি, এটা আমি স্বপ্নও দেখি, কি হয়েছে আমি জানি না, হবে আশা করতেছি। তবে চট্টগ্রামের মানুষের একটা বিষয় হচ্ছে তারা একটু লেট নাইট পার্টি, লেট নাইট প্রোগ্রাম এগুলা পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যেন রাতের দিকের প্রোগ্রামটা বাড়ানো যায়। হ্যাঁ, দিনের দিকে একটু করে নিয়ে এসে হয়তোবা শুক্রবার দিন আমরা একটায় খুললাম, এরকমও হতে পারে, 12টায় না খুলে একটায় খুললাম, নামাজ শেষ করে আবার অনেকে আসলো, এরকম যদি হয়, এটাই আমরা ডিপেন্ড করে, মানে একটু যেহেতু একটা রেস্টুরেন্ট, হ্যাঁ ওইখানে আমাদের একটু ডেকোরেশনের একটু বিষয় থাকবে, তো হয়তোবা আমরা একটু লেটে শুরু করব, লেট নাইট পর্যন্ত থাকবো আমরা, এরকম একটা প্ল্যানিং হতে পারে। এখন আমরা টাইমটা অ্যানাউন্সমেন্ট করছি না, তো এটা তো আরো দু একটা লাইভ হবে, আরো দু একটা ব্যাপার থাকবে, তখন আমরা আপনাদেরকে আরো বাদ বাকি যা যা ইনফরমেশন আছে শেয়ার করে দিলাম। যেমন একটার পর একটা আমাদের মানে অলরেডি অ্যাড হচ্ছে, তার মধ্যে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস, আপনাদের জন্য আনলিমিটেড ফুচকা থাকবে, সেখানে থাকবে হচ্ছে লাইভ মিউজিকের ব্যবস্থা থাকবে, আপু একটা মেহেদির কথা বললেন সেটা থাকবে, তারপরে আমাদের শোকেজিং তো আছে, এর বাইরেও যদি আরো কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা যায় আমরা করব, যেটাতে আপনারা ওখানে এসে বোর হবেন না, মজা হবে। বলেন আপু, এবার আপনি বলেন, আমি তো কথা বলা শুরু করলে শেষ করতে পারি না। কথা আপু এতটুকুই যে আপনারা আসছেন 23-24 তারিখ, আমি জাস্ট বারবার তারিখটা রিমাইন্ড দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা ভুলে যান। এই যে অনেকগুলো কমেন্টস, আপু কবে, কত তারিখ, কখন, কোথায় কোথায়, হচ্ছে আগ্রাবাদ, চট্টগ্রাম, আমরা দুই বোন একরকম চেহারা। আমি কিন্তু না ননদ ছেড়ে দিছে, ননদ বলার সাথে সাথে আমার গালা ছেড়ে দিচ্ছে, আর ধরতে চায় না, যখন বলছে বোন তখন তাড়াতাড়ি ধরছে, ননদ বলার সাথে সাথে ছেড়ে দিচ্ছে। ভাই আপনি না, আমরা দুই বোন, অসুবিধা নাই, সময় আসলে আবার ননদ হয়ে যাবো, আপাতত চট্টগ্রাম গেলে ননদ ভাবি হয়ে যাবো, বুঝছেন না? ভাইয়া আমাকে বোন বলে যে আমি ননদ সাথে গেছি। আল্লাহ, না বলেন, আপনার কথা পাগলা দিয়ে ফেলছি, ভুলে গেছে। যাই হোক, আমরা দুইজন থাকবো সেখানে, এরকমই আপনারা আমাদেরকে লাইভে যেরকম দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সামনাসামনি সেরকমই, এরকম ব্যাপারটা এরকম হয় না, অ্যাটলিস্ট আপুরার, আমার ক্ষেত্রে, আপুর ক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারি, আমার ক্ষেত্রে গ্যারান্টি দিতে পারি। অনেক পেজ ওনার বা অনেকের ক্ষেত্রে অনেকের এরকম ধারণা থাকে যে মনে হয় সামনে গেলে কথা বলবে না, হয়তো অনেকে বলে না। হ্যাঁ,
আর যদি মনে করেন যে আমি বা আপু কোনোভাবে কথা বলছি না বা চুপ করে আছি বা একটু বুঝে নিবেন আমরা টায়ার্ড অথবা যে কোনো কারণে চেতে গেছি, এটা বুঝে নিবেন। টেম্পার হাই, হয়তো আমাদের জামাইরা চেতাই দিছে, এমপ্লয়িরা চেতাই দিছে, এরকম কিছু একটা হয়ে গেছে। আপনারা হতাশ হবেন না, আমরা এরকমই। হ্যাঁ, এরকমই আমরা, যে সামনে আসলে আপু সামনে থেকে আল্লাহ জানে কেমন, লাইভে তো অনেক হাসাহাসি করে, সামনাসামনি আল্লাহ জানে কেমন, সামনাসামনি আমরা এরকমই খুব ভালো, খুব মজা হবে। আশা করি এনজয় করবেন, অনেক অনেক মজা হবে। হ্যাঁ, প্রোগ্রামটা অনেক মজা হবে, সবাই আসবেন, ঘুরে যাবেন, ঠিক আছে? প্রথম দিন এরকম হলো একটু ঘুরে ঘাড়ে গেলেন, পরের দিন শপিং করলেন বা শপিং নাই করলেন, ইটস আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। এটা জাস্ট দেখা হবে আপনাদের সাথে, মজা হবে, এটা আমাদের মেইন উদ্দেশ্য। এটা হচ্ছে আপু আপনাদের সাথে, চিটাং এর আপুদের সাথে আমাদের একটা মিনি গেট টুগেদার। আমরা হয়তো এখন অনেক বড় পরিসর নিয়ে করতে পারছি না, বাট এটা যদি সাকসেসফুল হয় ইনশাল্লাহ আমরা বড় ব্যাপক পরিসর আকারে করার চেষ্টা করব। আগে হচ্ছে এই স্টেপটা তো আমাদেরকে পার করতে হবে। আগে হচ্ছে আপুরা আসেন, আগে হচ্ছে আপনারা পাস করবেন, আমাদেরকে দেখান যে না আমরা আরো বড় ফাংশন হলে সেখানেও আমরা আসতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা রাখি। আর আরেকটা ব্যাপার যে কমেন্ট করছেন, এটা হচ্ছে আমাদের ড্রেস আপের পপি আপু ফ্রম ড্রেস আপ, আর মি ফ্রম নিপুনস গ্যালারি। উনি হচ্ছে ব্যাগ বিক্রি করে, আমি কাপড় চোপড় বিক্রি করি। আপনার জামা কাপড় যা লাগবে আমার থেকে নেবেন, পেজের অ্যাড্রেস পরে দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। ইটস ওকে। আচ্ছা, সেটা আমরা জানি। আচ্ছা, তারপরে অনেকগুলো কমেন্টস, যাই হোক আজকে এখন তো আপু অনেক দূর থেকে, তো কমেন্ট গুলো দেখতে পারি নাই আমরা, সরি। আর আপু আজকে আবারও বলতে চাই, আপনারা আগামী 23 এবং 24 তারিখ ভুলেও ভুল করবেন না, কোনোভাবে মিস করা যাবে না। এত আগে থেকে অ্যানাউন্সমেন্ট করার পরও যদি ভুলা যান আপনারা, তাহলে আপনাদেরকে ট্যাবলেট খাওয়াইতে হবে। ওরে, এটা কি ড্রেস আপের পপি আপা? জি, মা তার মা পপি আপাই, চিনতে পারতেছেন না? এই প্রথম ফেসের সাথে ভয়েস শুনলাম, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাকে মিষ্টি খাওয়াই দিয়েন। হ্যাঁ, এটা আসলে আপুর অনেক বড় ক্রেডিট। আমি হচ্ছে গিয়ে আপু কখনো না আমার ক্রেডিট না, আমার ক্রেডিট না, এটা হচ্ছে কি বলবো, কোলাবোরেশনের ক্রেডিট, এটা ফেয়ারের ক্রেডিট, যে আপু আপু আমারে নিয়ে হচ্ছে লাইভে আসছে এবং একদম ফ্রন্টে লাইভ করতেছে আপনাদের সাথে। এটা আমার ক্যামেরার সামনে লাইভে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে থাকবে জীবনে। এটা আমি রেকর্ড করে রাখবো, এটা আমি ইউটিউবে দিয়ে রাখবো, আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে দিয়ে রাখবো। আল্লাহ, যাক ভালো লাগলো, এটা খুব বড় একটা কিন্তু ব্যাপার, আমার জন্য বড় ব্যাপার যে আপু এতদিন লাইভ করে, এই প্রথম লাইভ, যেটা প্রথম লাইভ, জীবনের প্রথম সবকিছু কিন্তু খুব মনে থাকে, মেমোরেবল হয়, যে এটা আমাদের এই যে মেমোরিটা, এটা আরো সুন্দর করতে পারেন আপনারা অবশ্যই, কারণ এটা আমাদের অনেক অনেক কিছু আপু প্রথম হতে যাচ্ছে। প্রথম ফেয়ার, প্রথম ফ্রন্ট লাইভ, প্রথম ননদ ভাবি। আচ্ছা, হাসলে আবার হচ্ছে এটা হালকা হয়ে যাবে, আর একটু ভাবগাম্ভীর্য নিয়ে আসছি। না না, আমি এর থেকে ভাবগাম্ভীর্য থাকতে পারি না। হ্যাঁ, দুজনকেই পাবেন, ব্যাগ জামা দুজনকেই পাবেন ইনশাআল্লাহ। আপু চলে আসবেন আপনারা, আবারও বলছি, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন, আপনাদের কলিগ যারা আছেন, সবাইকে ইনভাইটেশন দিয়ে রাখবেন 23 এবং 24 তারিখ সিলভার স্পুন রেস্টুরেন্ট, আগ্রাবাদ। আমাকে সেদিন মরিয়ম আপু অ্যাড্রেস দিচ্ছিল। আগ্রাবাদ কোথায়? বটতলার মোড় থেকে একটু সামনে হচ্ছে গিয়ে, এখন আমি বটতলাও চিনি না, সিলভার মানে উনি ওনার বাসার অ্যাড্রেস দিচ্ছেন। না না না, সিলভার স্পুন রেস্টুরেন্টটা কোথায়? এটা হচ্ছে বটতলা মোড় থেকে একটু সামনে, ঠিক আছে আপু? কিন্তু সিলভার স্পুন রেস্টুরেন্টটা তো অনেক আগের, মানে বেশ পপুলার রেস্টুরেন্ট চট্টগ্রামে, সবাই চিনবেন, চলে আসবেন। সবাই চেনার কথা। আর যদি নাও চিনেন তাহলে ফেসবুকে কিন্তু অলরেডি আজকের লাইভটাতে আমি ক্যাপশন দেওয়ার দরকার ছিল, সিলভার স্পুনটা আমাদের, হ্যাঁ আমাদের পেজের মধ্যে অলরেডি ভিডিও আছে, সেটার সিলভার স্পুন ট্যাগ করা আছে, ওদের লোকেশন আপনারা ওখান থেকেও নিতে পারবেন, আপনিও ওইটা দিয়ে দিয়েন তাহলে। সিলভার স্পুনটা ট্যাগ করে দিলে ওই পেজটা ওদের অ্যাড্রেস দেখে দেখে যেতে পারবে আর কি। আমরা যতটুকু সহজ করা যায় ইভেন্টটার জন্য আমরা ঠিক ততটুকুই করবো ইনশাআল্লাহ।
আমাদের কাছ থেকে আপু আপনারা নিরাশ হবেন না, আশা রাখি। আর আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। সার্থকতাটা কিন্তু আপনাদেরকে করতে হবে, যে একটা ইভেন্ট, এরকম কোন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট টিম ছাড়া শুধু দুটো প্রতিষ্ঠান এত বড় একটা সাহস করছে। আশা করছি আপনারা সবাই আমাদের এই সাহসের কি বলবেন, যে সফলতার যেটা হচ্ছে চেষ্টা, সাহসের জন্য আগে তালি দিবেন। এবং এটাকে সফল করার দায়িত্বটা কিন্তু আপনাদেরকে নিতে হবে আপু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের জন্য রইলো দোয়া আর শুভকামনা, ইনশাল্লাহ আপু। আশা করি সবাই চলে আসবেন। আমরা অ্যাড্রেস, টাইম, অল ডিটেলস আপু আমরা পেজে পোস্ট করে দিব। অনেক ভালো লাগলো আপনাদের সাথে। আরেকটা ব্যাপার বলি, আবারও বলছি, পপি আপুর পেজ আছে, যারা জানতে চাচ্ছেন নিপুঞ্জ গ্যালারি থেকে। পপি আপুর হচ্ছে গিয়ে ড্রেস আপ বাংলাদেশ। আপনি জাস্ট ড্রেস আপ দিয়ে একটু সার্চ দিবেন, আমি এই লাইভের ক্যাপশনে আপনাদের জন্য ইয়েটা ট্যাগ করে দিব, পেজটা ট্যাগ করে দিব, তাহলে আপনাদের সুবিধা হবে। যেখানে আপনি আসলে হচ্ছে ড্রেস, তারপরে কনজিউমার আইটেম, তারপরে আর কি আছে জানেন আপু, ইয়ামি প্রোডাক্টস। ইয়ামি প্রোডাক্টস তো কনজিউমারে চলে যায়, আর আয়ুর্বেদিক প্রোডাক্টস ওইটাও কনজিউমারে স্কিন চলে কেয়ারও যাবে। আছে। আপনারা আপুর পেজ কসমেটিক্স থাকবে, পাবেন, কসমেটিক্স থাকবে, আপনার সবকিছুই ব্যাগ পাবেন। জুতা সবই আছে। আর নিপুঞ্জ গ্যালারিতে তো আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমরা এখানে যা আছে আপনাদের জন্য ফেয়ারও ঠিক তাই রাখছি। আমরা হচ্ছে আবারও বলে দিচ্ছি, সানগ্লাস থেকে শুরু করে, স্কার্ফ থেকে শুরু করে, ব্যাগ, জুতা, এভরিথিং আমরা রাখবো। সো অবশ্যই অবশ্যই চলে আসবেন। আপনাদের জন্য ছোট্ট গিফট রাখা আছে, থাকবে ফেয়ারে, নিজ দায়িত্বে নিয়ে যাবেন। ভুলে গেলে আমাদের দোষ নেই। দোষ নাই। যাক, আজকে মনে থাকবে লাইভটা খুব ভালো লাগলো। আসলে অনেক সব enjoy লাইভে করেছি, তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। কাপড় চোপড় দেখাইতে থাকি, আর পপি আপু তো বরাবরই একটু দুষ্ট মানুষ, একটু দুষ্ট দুষ্ট কথা বলে। তো এটাতে কিছু মনে করার, নিপুণ গ্যালারি আমি জানি না অনেকে না, না, অনেক কেউ কিছু কিচ্ছু মনে করবে মনে না। করবে কি না, ড্রেস আপে সব আমার মতোই এরকম। ওকে, যাই হোক, আমি হয়তো বা 22 তারিখ চলে যাব, যেদিনই যাই না কেন আমাদের এরপর থেকে নেক্সট আপডেট আসতে থাকবে আপনাদের জন্য। সিলভার স্পুনে আমাদের সাথে আপনাদের দেখা হবে, এবং 22-23 তারিখের পরে যদি আমরা সেখানে স্টে করি, যদি এরকম হয় যে হ্যাঁ আমরা আরো একদিন স্টে করছি, ডিপেন্ড করে এটা, হ্যাঁ, যে অনেকে আসতে না পেরে যদি রিকোয়েস্ট হয় যে আরো একদিন করেন, তো সেটা আমরা সেখানে স্পটে আমরা ডিসিশনটা নিয়ে আমরা ওখানেই জানাবো যে আরো একদিন করব কিনা। কেন এটা বললাম, আমার পেজে আমি যখন ভোটের একটা পোল ক্রিয়েট করেছি, ওখানে সবাই ভোট দিয়েছে, 3 দিনের ভোট দিয়েছে। আসলে ব্যাপারটা কি, ঈদের খুবই নেয়ার আমাদের ইভেন্টটা, তো সেখানে শুধুমাত্র চট্টগ্রামের জন্য আমরা এত বড় একটা সেট নিয়ে যাচ্ছি, আর সেখানে ঢাকাতেও আমাদের তো আসলে ঢাকা থেকে অনলাইনটাতে আমরা এসে কিন্তু অনলাইনে আর অল্প কিছুদিন সময় পাবো। হ্যাঁ, তো সেগুলো আমাদের ডেলিভারি ইস্যুস থাকে, আমাদের অনেক অনেক ঝামেলা এখানে থাকে। একটা কোম্পানিতে একটা ঈদ অনেক বড় বিষয়, এখানে সব এমপ্লয়িরা থাকে, তো অনেক বেশি সময় আমরা আসলে সেখানে স্পেন্ড করতে পারবো না। যেমন 3 দিনেরটা আমরা করি নাই, 2 দিনের মধ্যেই আমরা এটা সীমাবদ্ধ করে রেখেছি। ভবিষ্যতে যদি আবার করা হয় ইনশাল্লাহ আমরা আরো বড় করে করব, সে পর্যন্ত দেখা যাক, আপনাদের পরীক্ষা হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ চট্টগ্রামে। আমরা ইনশাল্লাহ দুজনই আসছি আপনাদের জন্য সিলভার স্পুন রেস্টুরেন্টে। আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আগ্রাবাদ দ্য সিলভার স্পুন রেস্টুরেন্ট, ইনশাল্লাহ 23 এবং 24 তারিখ। টাইমটা আমরা জানিয়ে দিব, পেজে থাকবে আমাদের আপডেট গুলো। আপনাদেরকে সময়টা আমরা জানিয়ে দিব যে কোন সময় থেকে কতটুকু আপনারা আসতে পারবেন। আর আরেকটা ব্যাপার আবারও বলছি, পুরো পরিবার পরিজন নিয়ে আসতে পারবেন, কোনো বাইন্ডিংস নাই, কোনো এন্ট্রি ফি নাই। এটাও কোয়ারিজ ছিল আপু, কোনো এন্ট্রি ফি আছে কিনা? না, কোনো এন্ট্রি ফি নাই, কোনো এন্ট্রি ফি নাই, সবার জন্য উল্টা আপনাদেরকে খাওয়াই দিব আমরা, সমস্যা নেই, খাওয়া দাওয়া ফ্রি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ, যাতে করে আমরা আসতে পারি, সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতন হয়, আপনাদের সাথে দেখা হবে, এটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ, দেখা হবে 23 এবং 24 তারিখ চট্টগ্রাম। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।